কমিশনের ট্রাফিক বিভাগে চাকরি করি, স্টুডেন্ট ট্রাফিক হিসাবে স্টুডেন্ট। তা যেহেতু বন্ধ পেয়েছি, বন্ধ পাওয়ার চিন্তা করলাম যেহেতু আমার সামনে চাকরি পরীক্ষা, একটু সময় পেয়েছি তো বই পড়ি। তা আমি রুম টুমা তালা মেরে আমি আমার মানে টেবিলে বসে পড়ছি। এই সময় হঠাৎ করে চিল্লাচিল্লি শুনি। তা আমি রুম খুলি না, সবাই খেলাধুলা করে চিল্লাচিল্লি করে, স্বাভাবিক ব্যাপার হলের ভিতরে। পরবর্তীকালে আমার রুমে লাথি লাথি মারে, আমি খুলি, খোলার পরে এক পাটে এসে ঘুরে যায়, তারা আমাকে চিনে কিছু বলে না, শুনবে আপনি এখানে। পরবর্তীকালে আরেক দল আসে অনেকের নেতৃত্বে, আসার পরে তারা আমাকে হেনস্থ করা শুরু করে। আমি বললাম যে ভাই আমি তো রাজনীতি করি না, আগে একটা বৈষম্য আন্দোলনে ছিলাম, তখন আমি তারপর আমার আগেও ব্যাকগ্রাউন্ড নেই, এখনও নেই। তারপর আমি এখন একটা প্রতিষ্ঠান চাকরি করি, আমার একটা দায়িত্বশীল জায়গা আছে, আমি রাজনীতি করি না। বলার পর না তুই এনসিপির সাথে যাস, তুই শিবিরের সাথে যাস, ঠিক আছে। আমার রুমে যারা থাকে রাসেল, জয় এবং রাফি, এরাও রাজনীতি করে কিনা আমি জানি না। রাসেল ছাত্রদলের সিট পাওয়া, রাফিও ছাত্রদল করে এটা আমি জানি, জয় করে কিনা সঠিক জানি না। তারপরে আইসা আমাকে অনিকের লোকজন মাছ ধরতে শুরু করলো, মানে অনিকের লোকজন পরে অনিক আমার থাবাতে শুরু করলো, এই বেল দিয়ে মারা শুরু করলো। আমি তখন টেবিলে বসা, টেবিল তো উঠে এখানে আসছি। আসার পরে কী করলো, ওরা মারিস না আমি মারবো, আমার বুকে ঘুষি, ঠিক আছে। পরে আমি ওকে বোঝানোর চেষ্টা করলাম, পরে বললাম যে ভাই তুমি আমাকে মারতেছো, আমি তো গোপালগঞ্জ জেলা বিএনপি আহ্বায়ক, বর্তমান জেলা পরিষদের একজন চেয়ারম্যানের নাতি। হ্যাঁ, তাকে ফোন দিয়েছি, সে বলছে মানুষের কথা বলতে, মানুষের ফোন দিলাম, তুমি ফোন ধরেননি। তারপরে ওরা আমাকে মারধর করে পুলিশের কাছে উঠে দিল এবং আমাকে বুকে লাথি খেসা, লাথি তুই শিবির করস, এই করস, স্থান করস। সাধারণ শিক্ষার্থী যদি ভাই নিরাপদ থাকতে না পারি, তো প্রশাসন এখানে কী করতেছে ভাই? আমার রুম থেকে আমি একটা ট্যাব ব্যবহার করি, স্যামসাং কোম্পানি, আমি কিনছিলাম 22,000 টাকা দিয়ে। ওটা আমি পড়তাম, মানে পিডিএফ পড়তাম বা বই না কিনে ওইটা পড়তাম। ওইটা নিয়ে চলে গেছে। ছোটো একটা স্যামসাং কোম্পানির একটা বাটন ফোন ছিল, ওটা নিয়ে চলে গেছে। আমার একটা রেডমিটা ফোন ছিল, রিয়েলমিটা ফোন ছিল, ওই ফোনটা নিয়ে গেছে। মানি ব্যাগ ছিল। হলে আপনার ওই যে বছর শেষে টাকা দিতে হয়, মানে আপনার একটা পে করতে হয়, ওই সেশন পেটা আমি আমার বিছানার তলে রাখছিলাম, অনেক দিন ধরে বোঝাচ্ছি যে দিব, যেহেতু অল্প অল্প বসাইছি। ওই টাকাটা পর্যন্ত বিছানা থেকে নিয়ে চলে গেছে। সেই নোটিশ মোতাবেক অনেক স্টুডেন্ট এখন পর্যন্ত যায় নাই, এই জন্য পুলিশের লোকজন আছে। আমরা ছাত্রদেরকে নিরাপদে যাতে তারা চলে যায় সেই ব্যবস্থা করছি, তারপরে আমরা চলে যাবো। আমরা আপনাদের হলের 3 তলায় গেলাম এবং সেখানে বেশ কয়েকটি রুমে লুটপাট হয়েছে, ভাঙচুর করা হয়েছে, যেগুলো আমরা ভিডিও নিয়েছি। এই বিষয়ে আপনি কি বলবেন? না, ওটা আমি জানি না, আমি তো নামাজ পড়তে গেলাম। হ্যাঁ, এটা আমি যাই হোক, একটা তদন্ত কমিটি গঠন করেছি, সেই তদন্ত কমিটি 3 দিনের মধ্যে রিপোর্ট দেবে, সেই অনুসারে ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত কমিটির প্রধান হলেন আমাদের উপাধ্যক্ষ মহোদয়, তারপর আরও 2 জন সিনিয়র প্রফেসর মনোয়ার হোসেন এবং প্রফেসর হুমায়ুন কবির। জি, প্রফেসর মোহাম্মদ আজিজুল্লাহ, উনি উপাধ্যক্ষ। ওনার নেতৃত্বে 3 সদস্যের কমিটি করা হয়েছে, তারা 3 দিনের মধ্যেই সুষ্ঠু তদন্ত করে রিপোর্ট দেবে। না, এটা ব্যবস্থা হবে। এটা তদন্ত কমিটির রিপোর্টটা পাওয়ার পরে আমরা সেই ব্যবস্থায় যাব, ইনশাআল্লাহ, আশা করি।